নিত্য নতুন এক্সপিরিয়েন্স করতে সবার ভালো লাগে, আমিও তার ব্যতিক্রম নই, আমারও বেশ ভালো লাগে। সো আজকে আমি যেভাবে শাড়ি পরেছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। দেখো, এই এই শাড়িটা একটা লিনেন শাড়ি, এটা তোমরা বহুবার দেখেছো। কিন্তু একটা শাড়িকে নতুনভাবে পরলে সেই শাড়িটা কিন্তু নতুনত্ব চলে আসে, সেটা তোমার সাজেই হোক বা শাড়িতেই হোক। শাড়ি পরা যায় জিন্সের সাথে, প্লাজোর সাথে, স্কার্টের সাথে, নানানভাবে পরা যায়। তো আজকাল অল্প বয়সী ছেলেমেয়েরা তো জিন্সের সাথে অবশ্যই পরে থাকে শাড়ি, বেশ ভালো লাগে দেখতে, যেটা আমার মেয়েও পরে, ট্রাই করে, খুব সুন্দর দেখতে লাগে। তো আমার মনে হলো যে এটা যদি আমি একটা র্যাপার স্কার্টের সাথে পরে থাকি তাহলে কিরম লাগবে। এর আগে র্যাপারের সাথে শাড়ি পরে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, জানি তোমরা অনেক অ্যাপ্রিসিয়েট করেছো। কিন্তু আমার এখন মনে হলো যে র্যাপারের সাথে যদি একটু অন্যভাবে পরে থাকি। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমি তো ভালোই থাকি। তো চলো, আজকে যেটা বলছিলাম, র্যাপারের সাথে শাড়ি এরম ভাবে পরবো, 2 in 1 আইসক্রিমের মতো। মানে একদিকে তোমার দেখা যাবে শাড়ি, একদিকে দেখা যাবে স্কার্ট। এটা আমি ওপরে পরে নিয়েছি একটা শ্রাগ, কিন্তু নট নেসেসারি সবসময় পরতে হবে। আমি শুধু ব্রালেট দিয়ে পরেও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ব্রালেট দিয়ে শাড়ি পরতে তো আমার ভালোই লাগে, এতদিনে তোমরা জেনেই আছো। তো একটা পুরো ব্ল্যাক ড্রেস, পুরোটা ব্ল্যাক, র্যাপারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর শুধু ব্রালেটটা স্কিন কালার, তাহলে কিরম লাগছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো লুকটা কিরম লাগছে সেটা তোমরা অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আমি আজকে কোনো গয়নাগাটি পরিনি, আমার মনে হলো গয়নাগাটি ছাড়াও সাজা যায়। মানে সবসময় সব কিছু করতে গেলে সবটা হাতের কাছে না পেলে যে সেটা ইনকমপ্লিট থাকবে, এমন তো কোনো কথা নেই। তো যাই হোক, এই যে শ্রাগ দিয়ে আমি শাড়িটা পরেছি, এটাতে কিরম লাগছে অবশ্যই জানাবে। শ্রাগ ছাড়া সেটাও পরে দেখাবো তোমাদের সাথে, তোমাদের সামনে। একটু ওয়েট করো। তো দেখো, শ্রাগ দিয়ে পরে তো তোমাদের সামনে এসেছিলাম, দেখিয়েছি কিরম লাগছে। তো চলো, শ্রাগ ছাড়া এবার আমি পরে দেখাচ্ছি তোমাদের সামনে। এরম ভাবে স্কার্টের সাথে একটা র্যাপারের সাথে তোমরা কিন্তু এরম ভাবে পরে নিতে পারো, এটাতে কিন্তু বেশ ভালো লাগছে। নতুন ভাবে ট্রাই করতে যে কোনো জিনিসই সবার ভালো লাগে, কিন্তু সেটা শুধু হিংসুটের মতো নিজের কাছে রেখে দিলে হয় না, সেটাকে শেয়ার করতে হয়, কেননা শেয়ার করলে আনন্দ বাড়ে। এটা আমরা সবাই জানি, সরি, শেয়ার করলে আনন্দ বাড়ে, এটা আমরা সবাই জানি। কিন্তু অনেকে আছে, অনেক হিংসুটে মহিলারা আছে, যারা সবসময় নিজেদের সাজটা না নিজেদের মধ্যে রেখে দেয়। যেমন অল্প চুলে কি করে খোপা করা যায়, এটা আমি দেখেছি অনেকে ভীষণ ভালো পারে। আমি যেরকম যে পার্লারে যাই, সেই পার্লারের দিদি একজনকে দেখায় যে অল্প চুলে কি করে সুন্দর বড় খোপা করা যায়, মানে কোনো রকম ফলস চুল ছাড়া। তো সেটা শিখি, সেটা উনিও শেখান, আমরাও শিখি। ঠিক সেরমভাবে যে কোনো ভালো জিনিস কিন্তু শেয়ার করতে হয়, যেটা আমরা জানি, যেটা জানলে অন্যকে জানালে তাদের একটু হলেও উপকারে লাগবে। আরে আরে, নিন্দুকেরা এক্ষুনি বলবে ব্রালের দিয়ে উপকার। হ্যাঁ ভাই, ব্রালের দিয়ে উপকার হয়। বদহজমে যদি কাটলেট খেলে উপকার হয়, তো ব্রালেটটা না হয় ওই অ্যান্টাসিডের মতো আপনাদের কাজ করবে। সো কেমন লাগছে একটু বলবেন, আর কোনটাতে আমাকে বেশি ভালো লাগছে। এই আপনি শব্দটা শুধুমাত্র হেটার্সদের জন্য, আমার হেটার্সরাও আমাকে ভীষণ ভালোবাসে, সেই জন্য তাদের একটু বেশি আমি সম্মানিত করে আপনি বলি। আর আমার লাভার্সরা তো আমার সবসময় কাছে, তাদের জন্য তুমিটা। সো কেমন লাগছে আমাকে অবশ্যই বলো। আর এই যে ব্ল্যাক শাড়িটা পরেছি, এটা শ্রাগ দিয়ে পরে কিন্তু ভালো লাগছিল, একটা অন্যরকম ভালো, আর ব্রালেট দিয়ে পরে একটা অন্যরকম ভালো। সো দেখো, এখানে হাফ পোর্শনে দেখা যাচ্ছে আমার স্কার্টটা, হাফ পোর্শনের, এই যে একটা র্যাপার স্কার্ট আমার হাফ পোর্শনে দেখা যাচ্ছে, আর হাফ পোর্শনে দেখা যাচ্ছে এরকম একটা শাড়ি। তো হলো না 2 in 1। একটা জিনিস কি জানো তো, তুমি একটা কিছু রান্না করতে নিলে আর তোমার কাছে সব কিছু ইনগ্রিডিয়েন্টস নেই, বাট তুমি ডিসাইড করে ফেলেছো আজকে তুমি ওই রেসিপিটাই বানাবে, কি করবে? স্কিপ করে যাবে শুধুমাত্র ওই একটা দুটো ইনগ্রিডিয়েন্টস না থাকার জন্য? একদম না। দেখো না, যা আছে সেটা দিয়ে কিরকম ভাবে বানিয়ে ফেলতে পারো। সবটাই যদি হাতের কাছে থাকে, আর সব কিছু দিয়ে যদি হাতের কাছে রেখে একটা ইনগ্রিডিয়েন্টস বানানো হয়, তাহলে তুমি অনন্যা হলে কি করে? তাহলে তুমি অনন্যা হতে পারবে না। অনন্যা সে, যে সব সিচুয়েশনে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে, সব কথা গায়ে মাখতে পারে, সব কিছু ভালোটা অন্যের সামনে উজাড় করে দিতে পারে।
অনেক কাদা তার গায়ে লাগলেও সে অন্যের গায়ে কাদা লাগায় না, তবেই তো সে অনন্যা। এবার তোমরা ডিসাইড করো তো কোন কোন মেয়েরা তোমার পরিচিত অনন্যাদের দলে পড়ে। তো যাই হোক, জ্ঞানের সাথে স্টাইলটাও দেখিয়ে নিলাম। দূর থেকে একবার দেখে নাও, এটা হচ্ছে আমার লুক। কেমন লাগছে তো আমাকে অবশ্যই বলবে। আর এটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো, বাড়ির যারা আছেন তাদের ট্রাই করতে বলো। হ্যাঁ, ব্রালেট দিয়ে ট্রাই করলে একটু সাহসী মনে হবে, একটু ডেসপারেট লাগবে। আর ব্রালেট ছাড়া যে কোনো ব্লাউজ দিয়েও তোমরা ট্রাই করতে পারো। সেটা কিরকম লাগবে সেটা আমাকে অবশ্যই জানাও। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য